আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি উপন্যাস নিয়ে হাজির হয়েছি। উপন্যাসটি হচ্ছে ভালোবাসার নিমন্ত্রণ। লিখেছেন পরিতোষ বারই। তো চলুন শুরু করা যাক। শীতের বিকেল। সারাদিন একবারের জন্য সূর্য দেখা যায়নি। রাতে টিপটিপ বৃষ্টি হয়েছে। খুব শীত পড়েছে। সমস্ত প্রকৃতিটার উপর শীত জেঁকে বসেছে। একটু বেগে উত্তরের হাওয়া বইছে। ভারী বোঝার উপর সামান্য বোঝা যেমন অনেক বেশি ভার বৃদ্ধি করে, উত্তরের হাওয়াও তেমনি অনেক বেশি শীত বয়ে আনছে। এমনই শীতার্ত দিনে গায়ে প্রয়োজন অনুযায়ী গরম কাপড় জড়িয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে একটি মেয়ে। উদাস চোখ দুটি সম্মুখের খোলা প্রান্তের দিকে প্রসারিত। এ চোখদ্বয়ের মাঝে কোনো চাওয়া নেই, আকাঙ্ক্ষা নেই। চোখ মেলে থাকতে হয় বলেই চেয়ে থাকা। দোতলা বাড়ির সামনে খোলা জায়গা। খোলা জায়গার সৌন্দর্য বর্ধন করেছে নানান ধরনের ফুল গাছ। কিছু গাছে ফুল ধরেছে, কিছু গাছ প্রকৃতিকে ফুল দান করার গৌরব অর্জনের অপেক্ষায় রয়েছে। বাগানের বুক চিরে একটি পাকা রাস্তা গেট অবধি চলে গেছে। বাড়িটির চারদিক প্রাচীর ঘেরা। গেটের পরেই মহাসড়ক। শো শো শব্দে দূরের বাসগুলো যাতায়াত করে। শীতার্ত দিনের কল্যাণে রাস্তায় গাড়ির চলাচল কম, রাস্তায় মানুষের উপস্থিতিও কম। অধিক প্রয়োজনেই কিছু মানুষ ঘর হতে বের হচ্ছে। 3টি গরু রাস্তা পার হচ্ছে, 2টি বড়, একটি বাচ্চা। বড় গরু দুটি রাস্তা পার হলো। বাচ্চাটি হঠাৎ করে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে। সাথে সাথে দ্রুতগামী একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে দূরে ছিটকে পড়ে। প্রাইভেট কারটি সজোরে এসে দেয়ালের গায়ে ধাক্কা লেগে থেমে যায়। এই দৃশ্য কারো দৃষ্টিগোচর হয়নি। রাস্তা জনমানব শূন্য। মেয়েটি দোতলা হতে নেমে রাস্তায় আসে। তার পিছনে অন্য একটি মেয়ে এসেছে। বেশভূষা থেকে সহজেই অনুমান করা যায় দ্বিতীয় মেয়েটি এ বাসার কাজের মেয়ে। মেয়েটি গাড়ির নিকট এসে দেখে ভেতরে ড্রাইভারের সিটে একজন পুরুষ, গাড়িতে আর কেউ নেই। পুরুষটি মাথায় আঘাত লেগেছে, রক্ত ঝরছে। মেয়েটি ডাকে, পুরুষটি কোনো সাড়া দেয় না। মেয়েটি বুঝতে সক্ষম হয় লোকটির সেন্স নেই। মেয়েটি দরজা খুলে ভেতর হতে লোকটিকে বের করার চেষ্টা করে, পারে না। অদূরে দাঁড়ানো অন্য মেয়েকে বলে, কলি আমার সাথে ধর তো। দিদিমণি, এমন একটি পুরুষ মানুষকে ঘরে নিবেন? কলি, কথা বলিস না, ধরে তোল। দুজনে মিলে ঘরে আনে। মাথার আঘাতটা একটু জোরালো। মেয়েটি বলে, কলি গরম জল নিয়ে আয়, আর তার আগে আমার ব্যাগটি দিয়ে যা। কলি ব্যাগ দিয়ে গরম জল আনতে যায়। মেয়েটি তুলা বের করে রক্ত মুছতে থাকে। কলি গরম জল নিয়ে এলে রক্ত মুছে মাথায় ব্যান্ডেজ করে। রক্ত ঝরা থামছে না, ব্যান্ডেজ ভিজে যাচ্ছে। মেয়েটি রক্ত ভেজা ব্যান্ডেজ খুলে আবার নতুন ব্যান্ডেজ দেয়। 3বার ব্যান্ডেজ পাল্টানো হয়, রক্ত তবু থামে না। মেয়েটির কপালে চিন্তার রেখা স্পষ্ট হয়। কি করবে বুঝতে পারে না। শ্রাবণী, কে এটা? দাদু, তুমি এসেছো? দেখো তো, আমি সেই কখন থেকে চেষ্টা করছি, রক্ত ঝরা থামাতে পারছি না। কি হয়েছে? রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। সাথে কেউ ছিল না? একাই ছিল। দেখি ব্যান্ডেজ খোল। শ্রাবণী ব্যান্ডেজ খোলে। অনেকটা কেটে গিয়েছে। শ্রাবণী, দাদুর দিকে চকিত নয়নে তাকায় শ্রাবণী। তুমি তো ডাক্তার। শ্রাবণী অবাক হয়ে উত্তর দেয়, হ্যাঁ। এতটা কেটে গেল, সেলাই না করলে রক্ত কি করে থামবে? শ্রাবণী লজ্জিত হয়ে মাথা নত করে। থাক, লজ্জা পেতে হবে না। এখন সুই সুতা দাও, সেলাই করে দিই। শ্রাবণীর সুই সুতা এগিয়ে নেয়। নির্মল রায় সেলাই করে। ব্যান্ডেজ পাল্টে নতুন ব্যান্ডেজ করে। এখন আর রক্ত ঝরছে না। নির্মল রায় হাত মুখ ধুয়ে আসে। দাদু, এখনও জ্ঞান ফিরছে না কেন? ঠোঁটে একটু রহস্যের হাসি টেনে চশমার উপর দিকে তাকিয়ে বলে, এত উতলা কেন? তোমার আপন কেউ নাকি? দাদু, সবসময় ফাজলামও ভালো লাগে না। দিদিমণি, তুমি একজন পরিণত ডাক্তার। তুমি অতি সাধারণ প্রশ্ন করছো, এর অর্থ কি? আজকে এই পর্যন্তই। পরের পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।